তো পুলিশ না, আমি হলাম আজরাইল। তখন এই কান দেয়ার কয়, আরে বর্তমান বাংলাদেশে এত জুলুম চলতেছে যে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, এ কথা মানুষ ভুলেই গেছে। জালিমের জুলুম যখন বেড়ে যায় তখন আজরাইল ধরার কথা মানুষ ভুলে গিয়া পুলিশ ধরার চিন্তা বেশি করে। ধরে খান কথা ঠিক কি? এখন আপনারা যে আয়াতে কারিমার তাফসির করব তার বাংলা অর্থ আমি বলতেছি, একটু বিশ্বাস করে শুনবেন। হায়াত মৌতের মালিককে জোরে বলেন। কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। এতটুকু বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করব না, কোনোদিনও না। কিন্তু এই বিশ্বাস আমাদের নাই, যার কারণে বাতিলের সাথে আপোষ করে আমরা বেঁচে থাকতে। আল্লাহ বলে যতই বাঁচার ধান্দা কর, মরা লাগবেই। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। তুই আময় আমল না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পেরে গেছে, যাই দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এই চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটে দিছে, আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ও কিন্তু আসরের নামাজ পড়ছে, কিন্তু তারপরেও বলতেছে কেউ দেখেনি। আপনারা বলেন তো, কে দেখছে? আজকে দরজা জানলা বন্ধ করে যে অন্যায়গুলো করতেছি, সকাল সকালে গল্প মারতেছি, কেউ দেখেনি ভাই। আমি একলাই 30টা মারছি, ধরে কোন কয়টা মারছি, মারিছে ছিঁড়িছি আর মারছি। দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না। এই পুরা শয়তান, এই মানুষ না। এই যে বলতে যে কেউ দেখেনি, তা আমরা ঘুম পাচ্ছি। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে যে কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না লিখলেও কে লিখতেছে, আল্লাহ লিখতেছে না, ফেরেশতারা লিখতেছে। আপনারা বলেন যে ফেরেশতারা ঘুষ টুস খায় নাকি? কম বেশি করবে না। এই বিশ্বাসটা যদি কলিজার মধ্যে থাকে, তাহলে সুন্দর আমল করা সহজ হবে। যদি এই বিশ্বাস না থাকে, যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই যাকাত দেন, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কবুলযোগ্য আমল করতে গেলে আমলগুলো সুন্দর হতে হবে। আহসানু আমালা। এই যে আমার ছোট ভাই কি ওয়াজ করলো, হাসান হোসাইন আহসান একই, কিন্তু এই আহসান থেকে হাসান হোসাইন। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার সত্যি করে অন্তর থেকে বলেন তো, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। আজকে কোরআনের মঞ্চে মুসলমানও ভাষণ দিল, হিন্দু ভাষণ দিল, জোরেখান কথা ঠিক কিনা? মানে এবড়া তেবড়া পেরাবেলা, অসুবিধা নাই তো, অসুবিধা নাই। আমি অসুবিধার কথা বলতেছি না, আমি শুধু বলতেছি সুন্দর আমল যদি আপনারা করতে চান, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে।
যেই কোরআনের তাফসীর শুনতে আইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হবে, তখন মুসলমানেরা কেমন নেতা দেখতে পাবে। আগের নেতার কথা বলতেছি, সামনে নির্বাচন আছে, সবাই নেতা হয়ে ভোট চাইতেছে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কোরআন দিয়া যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলার মুসলমান কেমন নেতা দেখতে পাবে। নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, এমন সময় মাঝখান থেকে একজন কর্মী, একজন সাহাবী লোকমা দিয়ে বলতেছে, নেতা আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার বক্তব্য আমরা শুনবো না। নেতা হযরত ওমর ফারুক বলতেছেন, আমার অপরাধ কি? কোন অপরাধে আমার বক্তব্য তোমরা শুনবা না? সাহাবী বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা গায়ে দিয়েছেন, আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা করছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। আপনারা বলেন তো, হযরত ওমর যখন মেম্বরে ভাষণ দিচ্ছে, তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশের মতন কয়টা? আর সেই নেতা আটকে দিয়েছে, ওয়াজ শুনবি না। এখন আপনারা বলেন তো, নেতার চামচা নাই? একজন চামচাও কথা বলতেছে না, কারণ নেতা মানুষের আইন দিয়ে চলে না, নেতা চলে আল্লাহর আইনে। ধরে বলেন, কার আইনে? উমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় একজন যুবক উমরের পাশে দাঁড়ায় গেল। সেই যুবকটা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। যুবকটার নাম হলো আব্দুল্লাহ। ওই যুবকের বাপে কি খুতবা আটকে দিছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তোমার পরনে নতুন পোশাক কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার পরনে যদি নতুন পোশাক থাকতো, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার পরনে যদি নতুন কাপড় থাকতো, তাহলে আমার বাবার এই জুব্বা লম্বা হতো না। এই বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি জানো? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ রে। আমি ঘুম থেকে চেতন পাই, দেখি বাবা একটা কাপড় নিয়ে, নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা দিছে, আপনি আর একটা দিবার আইছেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস তুই একটা পাইছিস, আমি আর একটা দিবার আইছি? আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে কেন আইছেন? বলে, এইটা আমার ভাগে পড়ছে, এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট্ট কাপড় পরে যদি কালকে খুতবা দিবার চাই, তাহলে বলতো, আব্দুল্লাহ, কেমন দেখাবে? তোরটা আমাকে একটু দান করে দে, আমি তোরটা আমারটা মিলে লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার বাবাকে কাপড়টুকু দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো নেতাই জনগণ দেখতে পাবে। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না তো, চেষ্টা করা লাগবে। এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই? এখন একটা ভালো নেতার গল্প শোনালাম।
এই মুহূর্তে একটা ভালো কর্মীর গল্প শোনেন। নেতা যদি ভালো হয় তার কর্মীরা কেমন হবে? ভালো হবে না? আমার এলাকার এক গরিব মানুষ চেয়ারম্যানকে বলছে, চেয়ারম্যান সাহেব, কার্ডে লেখা আছে 10 কেজি, আপনি যা দিলেন মাপা হলো 8 শেয়ার। তো চেয়ারম্যান বলতেছে নাম কাটা দে, নাম কাটা দে। তখন জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব কাটা দেন, যা দিচ্ছেন তাও দিচ্ছেন। তখন বলে পাগলা, তোর 2 কেজি না মানলে আমি চামচা পারবো কি দিয়ে রে? নেতা যদি চোর হয় চামচারাও চোর হয়, ধরে কোন কথা ঠিক না? আর হযরত ওমর নেতা কেমন শুনলেন? এই সময় জবান বন্ধ রাখছেন। কেমন নেতা? তাহলে তার কর্মী কেমন হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কর্মীরা কেমন হয়? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য রাখালকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল কর্মী খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমার কাছে সালাম দিয়ে উটের 1 পেয়ালা দুধ চাইলে, আমি সালামের উত্তরও দেব না, উটের দুধও দেব না, আগে জানবো তোমার পরিচয়। জোরে কান, কি জানবে? আপনারা বলেন তো, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, সাবেক ইমাম বর্তমান ইমাম, দ্বিতীয় বজলুর রশিদ বড় বজলুর রশিদ, এইগুলো একটাও কিন্তু পরিচয় নয়। ওমর ফারুক কিন্তু পরিচয় নয়, খলিফা কিন্তু পরিচয় নয়। রাখাল বলতেছে আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো আমাদের আসল পরিচয় কি? সবাই বলবেন ভাই, কেউ যদি না বলেন ফেরেশতা আছে রে, বিপদ পড়ে যাবে। সবাই জবান যে বলে আমাদের পরিচয় কি? সবাই বলেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বলে, রাখাল তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? আসল না নকল? এখন যে যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আমার ভাই তো এক চান্সে 12টা করছে। আগে আসলে 40টা, এখন করলো 12টা। কয়টা হলো? 52 জন হলো। এখন এই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ছে কিনা? না, মাগরিব এশার নামাজ বাদ দেয়। এরকম 1 কোটি মাহফিল যদি এই যুবকেরা করে, একটা সওয়াব পাবে, একটাও পাবে। কারণ ওয়াজ করা এটা কি? এটা সুন্নত না, এটা নফল না। কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি বাদ দেয়, আল্লাহর কর্মী থেকে আল্লাহ তার নাম কেটে দেয়। মাহফিলের কর্মী হয়ে তো লাভ নাই। আল্লাহর কর্মী কি? আল্লাহর কর্মী বোঝেন? বাইনাল আব্দু আল কুফুরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা হয়, যারা নামাজ পড়ে না তারা কাফের হয়। তাহলে বেনামাজি এই হিসাবে কাফের। ধরে কোন বেনামাজি যুবকেরা যদি নামাজ না পড়ে থাকে, আমি তাদের অনুরোধ করব যে তোমরা নতুন নতুন সদস্য না হয়ে ফজরের নামাজ থেকে তোমরা ফজরের নামাজ শুরু করে দাও। এই নিয়তটা যদি করতে পারো, এতদিন যত নামাজ না পড়েছ, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সমস্ত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। এখন এই 40 জন কেটে আসে না, হাত তোলাবো না এখন না, আমার মায়ের হবি শেষে।
আশ্চর্য হয়ে যায়। শোভা বন্ধ, কি লাভ? এই সারা রাত ধরে আওয়াজ শুনতেছে মায়েরা, আবার আগামীকাল স্টার জলসা জি বাংলা দেখবি, লাভ কি? কোনো লাভ নেই তো। ওই ফাতেমার ওয়াজ শুনে কান্দেও কোনো লাভ হবে না। সবারই বন্ধ হবে, শোভা বন্ধ হবি, মেলাও বন্ধ হবে। যে মেলা লাগছে, আমার গাড়ি নিয়ে আসার সময় দেখছি ভাই, হায় হায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, বিরক্ত হয়েন না। আমি অসুস্থ মানুষ, আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, আর হয়তো আপনাদের সামনে আমার দেখা নাও হতে পারে। জোরে কোন ঠিক না? কারণ কাউসারি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সিদ্দিকুর রহমান যশোরে চলে গেছে, আমার অনেক বন্ধু যারা ছিল, আব্দুল কাদের সিদ্দিকী, ভুয়াগাতির হাফেজ সাহেব, উনিও চলে গেছে। আমরা কিন্তু সবাই একসাথে, আওয়াজ চলে গেছে, আমারও যাওয়ার পথ আল্লাহ ক্লিয়ার করেছে। হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ, এজন্য মনে কষ্ট নিয়েন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সুন্দর আমলটা কি যুবকদের শোনা দরকার আছে না নাই? রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলতেছে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? উকিল বলতেছে ভাই, খালি আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। আসামি খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে যায়, তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না। উকিল বলতেছে এই গোলামের কারণে, উকিল বলতেছে এই গোলামের কারণে আপনার ফাঁসি হবে। যেরকম কি হবে? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনি পাগল নাকি, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আসামি তখন আল্লাহর কোরআন থেকে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থ বুঝতে পারছেন? আজকে ফিলিস্তিনে যত মুসলমানকে হত্যা করতেছে, আপনারা বলেন তো ওরা কি মরতেছে? একটাও মরতেছে। কয়েকদিন আগে 2 ছেলেকে দেখালো, ইউটিউবে দেখছেন আপনারা, 2টা লাশ দেখাচ্ছে, 2 ছেলে হাসতেছে। ওদেরকে গুলি করছে, ওদের গুলি খাওয়ার কারণে ওরা দুনিয়ার থেকে বিদায় নিছে, কিন্তু মুখের হাসি যায়নি। আপনারা বলেন তো যে একটা লোক মারা গেল তারপরে হাসতেছে, তার মানে কি? তার মানে এই আয়াত আল্লাহ কোরআনে বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার রাস্তার মধ্যে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। তাহলে চাইতে যদি হয় আমরা চাবো কার কাছে? আপনাদের তাড়াশে মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের সিরাজগঞ্জের মধ্যে আমি যেদিন চিকিৎসা করলাম এনায়েতপুর হাসপাতালে, বুঝলেন, সেই দিন থেকে বিশাল একটা গেট করতেছে। ওই যে 18 শেষ হলেই এনায়েতপুর এসে একই গ্রুপ, এই গ্রুপেরা জিকির করা দেখছেন দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা ঠিক না ভুল? তাহলে ঠিক কি হবে?
আমার সঙ্গে বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতে যে পথিক, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি আসতেছে। কর্মী যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে, তাহলে নেতার পর্যন্ত ভুল ধরবার পারে। আপনারা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের 4 রাকাতে 3 রাকাতে যদি বসে, বইটা কয়টা? 2 রাকাত পরে একটা, 4 রাকাত পরে একটা। কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে তো বসেছে, 3 রাকাতে তো বসে গেছে। এখন একটা ভ্যান আলা, ধরে এখন কি আলা? ভ্যান আলা যদি 4 নম্বর কাতার থেকে কয় আল্লাহু আকবার, আর ইমাম যদি কয় আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকবো, আমি উঠবো না। আপনার বলেন তো, ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, উঠপার যদি না চায়, তাহলে প্রত্যেকটা মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না নেতার পক্ষে দেবে? কার পক্ষে? তার মানে বোঝা গেল, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা ভুল করার সাথে সাথে ভোটারেরা লোকমা দিবার পারবে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু এখন লোকমা দিয়া দেখেন তো কি হয়। আজও বাংলার মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে, এই জন্য ভালো নেতা। জোরে কোন কি নেতা? কিন্তু সমাজে আল্লাহর আইন চলে না বলে ভালো নেতা আমরা পাইলাম না। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন কর্মী কেমন, নেতা কেমন, একটু খেয়াল করে শোনেন। রাখাল বলে, পথিক সত্যি যদি তুমি মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করছো, তাহলে তওবা করার সুযোগ আছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি বলে ওর তওবারও সুযোগ নেই। আমরা যতই ভুল করি, যুবকেরা তোমরা যা করছে, আজকে যদি তোমরা তওবা করো, আল্লাহ মাফ করবি না? যখন করবে কি করবে না? যে আমরা শুধু কোরআনের মাহফিলের সদস্য হব না, আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মুসল্লি হব। ধরে কোন কথা ঠিক না? ইনশাআল্লাহ তোমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আজকে 70 জন থেকে 40 জন হলো, কারণ কি? তো উহুদের যুদ্ধের মতন হলো। উহুদের যুদ্ধে 1000 রওনা দিতে, মাঝখান থেকে 300 জন কি কয় না? আপনাকে অবস্থাও তাই। তো ভবিষ্যতে আবার ছোট ভাইদের সদস্য করছে, আরো হতে পারে, কিন্তু এই উহুদের যুদ্ধের মতন যেন না হয়, বদর যুদ্ধের মতন যেন হয়। হ্যাঁ, পিছন দিক থেকে না, সেই দলে হাঁক মারতেছে বলে সদস্য। আল্লাহ এই মাহফিলের যুবকদেরকে, সদস্যদেরকে তুমি বদরের সৈনিকের মতন কবুল করো। ধরে কোন আমিন। আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চুমকাটাকি করে, আমি মূর্খের কথা তোমাকে কে কইল? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামালও হয়। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিতর নাম কি? আরে যাই সংবিধান লিখছে, নাম জানেন না? ডক্টর কামাল। 18 সালে ভোটের আগে ওরা খুঁটি গেছিল। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে, যে 2খানা হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি।
আপনারা বলেন তো, ভোটর ডালা আছে, এটা মাজারত কবি না আল্লাহ কবি? আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যদি কোনো কিছু পাওয়ার চাও, ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও, আল্লাহ তোমার চাওয়া মাত্র পুরা করে দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বলে আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত ওমরকে রাখাল তওবা পড়াচ্ছেন। আমরা সকলেই তওবা করি, তওবা করতে কোনো আপত্তি আছে? তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই যাবার ঠিক না? না না, সেটা বলতেছি না। তুমি যাবা নাকি? না, এক বক্তার ওয়াজ আর এক বক্তা শুনবে চায় না, বলবেন না? কিন্তু আমি কিন্তু ঘরের থেকে তোমার সব শুনছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে কি করলে? মুনাফিকি করলে। গত নির্বাচনে বলেছিল গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এবার আবার নির্বাচনে এসে বলতে, ভাই ভোটার রাখি বোঝে না, তোর চোখের বাণী এটা হলো হুমায়ুন ফরিদির কান্না। এই শালা মাইয়া মাহি ভোটের আগে বোরকা পড়ছিল, এখন কি পড়ছিল? বোরকা। তাই সারা জীবন ন্যাংটা হয়ে আসলো, ভোটের আগে বোরকা পরে জনগণের কাছে ভোট চেয়ে বুঝাইলো আমি রাবিয়া বসি হয়েছি। আয় হায়। এই জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, সূরা মাউন। ধরে কোন নাম কি? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এ রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এত রাগ করছো কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চায়, আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যেমন আমার কাছে আপনাকে উপজেলা চেয়ারম্যান বলতে, হুজুর দোয়া করবেন। আমি কিসের দোয়া ভাই? বল আল্লাহ যেন সুস্থ রাখে। তখন আমি এরকম পাঞ্জাবি খুলে, এই পাঞ্জাবি খুলে এভাবে হাত দেখলাম, আমার গোটা দেহ এবার ঘা হয়ে গেছে। তবে ওনাকে একটা দৃষ্টান্ত দিলাম। আমি পাবনার বাইক হলাই কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। কসকসা টাকা তো পকেটে থুয়ে বলি, কি দোয়া ভাই? বলে আর বইয়ের পেটে বাচ্চা আইসে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সাথে সাথে আমি 200 টাকা বের করে দিলাম। বলে হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আমি বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়াতে যদি বেটা হতো তা আল্লাহ আমাকে একটা পুত্র দিতে রে। তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম ওরে যেই দিছি ওই কাউসারের দিকে দৌড় বাড়তেছে। কুড়ি দাস বলে, যে হুজুরের বেটা চলে আসে আমি তার কাছে যাবো। এই পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাইতে যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। একমাত্র চাইতে হবে কার কাছে? রাখাল বলে, পথিক হযরত ওমরকে বলতেছে, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও,
তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির যা বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নেই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লায় বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাবে। আজ খালি একটা বিশ্বাস, কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ। বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না, হবে? চিন্তা করে দেখেন, ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন একজন রাখাল আল্লাহর এমন কর্মী হয়ে যায়, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায়। আজকে আমাদের যুবকের হাতে এরকম 4G মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? এখন বাপ মা ঘুমালে দরজা জানলা বন্ধ করে কেউ চেতন নাই রে, এই সুযোগে। খালি ইমান যদি থাকতো তাহলে বলতো, পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে রে? আল্লাহ ঘুমায়নি রে। আল্লাহ ঘুমাইছে? তো 2 কান্দে 2 ফেরেশতা কিন্তু ঘুমাই নাই। ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া তান বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি বাস্তব দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, কান্দে লাভ নেই, তুই যতই কান্দো কাম হবি না, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা, এই সবাই মনোযোগ দিয়ে শোনো, যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে